তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন এটা আমরা জানতে চাইছি, যে আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন। আমরা জানতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন না মরে গেছেন, কারণ তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এই রাজ্যে ওয়াকফ হতে দেব না। আমাদের সাথে বেইমানি করেছেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘুরা এই মর্মে আন্দোলন গড়ে তুলবেন। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচিতে সামিল হয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন মিমের মালদা জেলার সভাপতি রেজাউল করিম। রাজ্য সরকার যে ওয়াকফের পক্ষে হয়ে কথা বলেছেন, উনি বলেছিলেন যে আমি ওয়াকফের সম্পত্তির বিপক্ষে কথা বলবো, যে এই বাংলায় আমরা ওয়াকফের বিল পাস হতে দেব না, আমি বেঁচে থাকতে হতে দেব না। তারপরে আজকে মমতা ব্যানার্জি কি মরে গেছেন এটা আমরা জানতে চাইছি, যে আমরা জানতে যেন পারি যে মমতা ব্যানার্জি বেঁচে আছেন না মারা গেছেন। আপনাদের সাথে কি প্রতারণা করা হয়েছে? অবশ্যই 40% মুসলিমের সঙ্গে 40% সংখ্যালঘুদের সঙ্গে এটা বেইমানি করেছেন, গাদ্দারি করেছেন। দায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই কম সময়ের মধ্যে কিভাবে সময় হাত ধরাও না, এই অল্প সময়ের মধ্যে 7 দিন সময়, 27 তারিখ হয়েছেন, 5 তারিখে লাস্ট টাইম দিয়েছেন, এর মধ্যে সম্ভব হয় না। কারণ যে আমাদের অনেক জায়গায় পোর্টাল চলে না ঠিকঠাকভাবে। আমাদের যারা কাজ করছেন তারা কিন্তু অনেকে চিন্তিতভাবে আছেন যে অল্প সময়ের মধ্যে কাগজপাতির কাজ, আমরা তো জানি একটা কাগজ ঠিক করতে গিয়ে 3 মাস 4 মাস 6 মাস লেগে যায়, তার মধ্যে 7 দিনের মধ্যে কি করে সম্ভব হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরের সামনে বিক্ষোভ দেখানো হয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় ওয়াকফ সম্পত্তির সমস্ত নথি আগামী 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ অ্যাপ নথি সহ আপলোড করতে বলা হয়েছে। রাজ্য সরকার 27 তারিখ নোটিফিকেশন জারি করে এই কথা জানান। এত কম সময় কিভাবে সম্ভব? কারণ মালদা জেলায় ওয়াকফ সম্পত্তির রেজিস্টার প্রাপ্ত রয়েছে প্রায় 450 এবং নন রেজিস্টার্ড সংখ্যা প্রায় 1000-এরও বেশি। তাই তারা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে সেই সময়সীমা বাড়ানোর আবেদন করেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এই বিষয়ে মিমের রাজ্য কমিটির সদস্য টনিক খান জানান, বলেছিলেন আমার বেঁচে থাকতে ওয়াকফ SIR এগুলো কিছু বাংলায় হবে না। দিদি যখন মেনে নিল তো উনি 5 মাস আগে আমাদেরকে সংখ্যালঘুদেরকে বলতেন, তখন আমরা কি করতাম, কাগজগুলো আমরা সব রেডি করতে, যেহেতু 42টা পেপার আমাদেরকে রেডি করে দিতে হবে। 42টা পেপার 5 দিন 10 দিনের মধ্যে মানুষের পক্ষে সম্ভব নয়। ওই জন্য আমরা আজকে DM সাহেবের কাছে এসছি, আমরা ডেপুটেশন দেব যে আমাদের ওয়াকফের সময়টা বাড়ানো যায়। কারণ আমরা সংখ্যালঘুরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পেপার রেডি করতে গিয়ে আমাদের পায়ের ঘাম মাথায় চলে আসছে, কারণ আমরা পেপার অলরেডি রেডি করতে পারিনি। এই বিষয়ে বিজেপি বিধায়ক শ্রী রূপা মিত্র চৌধুরী জানান, তাই কথা বলবো পশ্চিমবাংলা তথা মালদা মুর্শিদাবাদের যে মুসলিম ভাই বোনেরা আছেন তারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমার বলার প্রয়োজন নেই, তারাই দেখতে পাচ্ছেন যে আজকে কি অবস্থা। মুসলিম ভাই বোনদেরকে ভোট ব্যাংক হিসাবে ইউজ করা, তাদেরকে মিস ইনফরমেশন দেয়া এবং তাদেরকে মিসগাইড করা, মিসলিড করা অ্যান্ড আলটিমেটলি তাদেরকে সাফার করানো। যত জায়গায় আমি দেখছি, শুধু ওয়াকফ নয়, এরকম বারবার ঘটনা ঘটছে। ওয়াকফ তো একটা বিশাল বড় ইস্যু ছিল। আপনারা জানেন মোথাবাড়িতে যে বিরাট বড় ভায়োলেন্স হলো, শামসেরগঞ্জে যে ভায়োলেন্স হলো, সেই ভায়োলেন্সটা তো ওয়াকফ এর এগেনস্টে সেই বিরাট বড় জুলুস বেরোলো। সেখানে লোকজন মারা গেল, হরগোবিন্দ দাসদের মতো লোকজন মারপিট হলো, জেলে গেল সবাই, তার দায়ভার কে নেবে? বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করেছে। তাই এখন মিম নামক একটি এজেন্টকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসেবে বাংলায় দাঁড়িয়েছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডু জানান, মিম পার্টি যে নতুনভাবে ক্রিয়েশন হয়েছে, এটা বিজেপির একটা নতুন ক্রিয়েশন। এই বাংলা দখল করার স্বপ্ন 21 সালে দেখেছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহজি বলেছিলেন ইসবার 200 পার। বাংলার মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে বাংলা থেকে বিদায় করেছিল। তাই দিবা স্বপ্ন দেখতে তো দোষ নেই। আবার মিম নামক একটা এজেন্টকে দিয়ে, বি টিমকে দিয়ে ভোট কাটুয়া পার্টি হিসাবে মাল্লায় পাঠিয়েছেন। যা বলছে এগুলো যখন ভোটের বাক্স খুলবেন দেখতে পাবেন। গোটা 26-এ সারা বাংলা জুড়ে সবুজ ঝড় বইবে।
আর বিজেপি হোক আর মিম হোক একই পয়সার এপিট আর ওপিট, এগুলো কিছু থাকবে না। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।